নমস্কার বন্ধুরা, জবাব দিস নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আজকে বিরাট অপরচুনিটি তোমাদের দেওয়া হচ্ছে ভারতীয় জল দপ্তরের পক্ষ থেকে, যেখানে তোমাদের কিন্তু ক্লার্ক পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং প্রচুর শূন্যপদ রয়েছে এবং সেইখানে তোমাদের 3 ধরনের পোস্ট রয়েছে। মিনিমাম যদি তোমাদের হয়ে থাকে 18 বছর, তাহলে তোমরা অবশ্যই এখানে আবেদন করতে পারবে। ন্যূনতম 18 বছর হতে হবে, আর তাহলে কিন্তু তোমরা 3 ধরনের যে পোস্ট রয়েছে সেখানে কিন্তু নিযুক্ত হতে পারবে। এবং এখানে পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন স্টেট থেকেই নিয়োগ করা হচ্ছে। যারা পশ্চিমবঙ্গ থেকে অ্যাপ্লাই করবে তাদের কিন্তু পোস্টিংটা পশ্চিমবঙ্গেই হবে। পশ্চিমবঙ্গের 23 জেলা থেকেই, পশ্চিমবঙ্গের 23 জেলার যে কোনো প্রান্ত থেকেই, ছেলে হোক কিংবা মেয়ে, তোমরা কিন্তু প্রত্যেকেই এখানে আবেদন জানাতে পারবে। খুবই ভালো একটা ইনফরমেশন রয়েছে তোমাদের প্রত্যেকের জন্য। এবং এখানে তোমাদের আমি দেখিয়ে দেব যে সম্পূর্ণ নোটিফিকেশনে কি রয়েছে এবং কিভাবে অ্যাপ্লিকেশন করবে, সেই সম্পূর্ণ A to Z ডিটেলস তোমাদেরকে শেয়ার করব ভিডিওর মাধ্যমে। কিন্তু ডিটেলস বলার আগে তোমাদের প্রত্যেকের কাছে আমি একটাই রিকোয়েস্ট জানাবো, যে যারা এখনো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশন পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি করব না, এবার সরাসরি ডাইরেক্ট অফিসিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব। তো দেখো, এখানে তোমাদেরকে আমি দেখাতে চাই যে কোন কোন জেলা থেকে অ্যাপ্লিকেশন করার সুযোগ রয়েছে। দেখো, রয়েছে আলিপুরদুয়ার, বাঁকুড়া, বীরভূম, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, হুগলি, হাওড়া, জলপাইগুড়ি, ঝাড়গ্রাম, কালিম্পং, কলকাতা, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, নর্থ চব্বিশ পরগনা, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, সাউথ চব্বিশ পরগনা, উত্তর দিনাজপুর। তো এতগুলো জেলা রয়েছে, মানে সমস্ত জেলা থেকে অ্যাপ্লিকেশন করার সুযোগ রয়েছে। তাই তোমরা ঝটপট কমেন্ট করে জানো তোমরা এই 23টি জেলার মধ্যে কোন জেলা থেকে বিলং করছো। তাতে করে তোমাদের জেলায় কতগুলো ভ্যাকেন্সিতে নিয়োগ করা হচ্ছে সেগুলো তোমাদেরকে জানাতে পারবো। তাই দেরি না করে নিজেদের জেলার নাম কিন্তু আমাদেরকে জানাতে পারো। ফার্স্ট অফ অল জানাতে চাই যে কি কি পোস্টে নিয়োগ হচ্ছে। তো এখানে তোমাদের লোয়ার ডিভিশন ক্লার্ক মানে LDC পোস্টে নিয়োগ হচ্ছে, যেখানে তোমরা পে লেভেল 2 অনুযায়ী স্যালারি পাবে এবং বয়সটা 18 থেকে 27 বছরের মধ্যে রাখা হয়েছে, মানে ন্যূনতম 18 বছর, ম্যাক্সিমাম 27। এবার যদি হয়ে থাকো OBC ক্যান্ডিডেট তাহলে 3 বছরের ছাড় পাবে, আর যদি হয়ে থাকো SC ST ক্যান্ডিডেট তাহলে 5 বছরের ছাড় পাবে। তো খুবই কিন্তু ভালো সুযোগ রয়েছে তোমাদের এখানে। এবং জুনিয়র হাইড্রোগ্রাফিক সার্ভেয়ার বলে একটি পোস্ট রয়েছে, যেখানে ম্যাক্সিমাম 30 বছর দেওয়া রয়েছে এবং ন্যূনতম 18 থেকে অ্যাপ্লিকেশন শুরু। আর এরপরে তোমাদের যেখানে পে লেভেল 6 অনুযায়ী স্যালারি দেওয়া হবে। এরপরে যে পোস্টটি রয়েছে সেটা হচ্ছে সিনিয়র অ্যাকাউন্টেন্ট অফিসার, যেখানে তোমরা পে লেভেল 10 অনুযায়ী স্যালারি পাবে এবং ম্যাক্সিমাম বয়সের লিমিট কিন্তু 35 বছর দেওয়া রয়েছে। তো এখানে যে ম্যাক্সিমাম মানে তোমাদের যে বয়সের লিমিটটা দেওয়া রয়েছে সেখানে কিন্তু তোমরা +3 +5 করে অ্যাড করবে অবশ্যই, মানে ক্যাটাগরি ওয়াইজ তোমরা কিন্তু এই ছাড়টা পাবে। অ্যাপ্লিকেশনের বিষয়টা দেখে নাও, যে কোথা থেকে অ্যাপ্লিকেশন এবং কবে থেকে অ্যাপ্লিকেশন দেখে নাও। তো www.iwai.nic.in এটা হলো অফিসিয়াল ওয়েবসাইট। এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে। অনলাইন অ্যাপ্লিকেশন ছাড়া অন্য কোনো মোডেই এখানে অ্যাপ্লিকেশন গ্রহণযোগ্য হচ্ছে না, যেটা 7/10/2025 থেকে 5/11/2025 মানে নভেম্বরের 5 তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশন করার সুযোগ রয়েছে, যেখানে অ্যাপ্লিকেশন ফিস সহ তোমাকে অনলাইন অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। আর এখানে একটা বিষয় বলতে চাই, অনলাইন অ্যাপ্লিকেশন হলেও এখানে তোমাদের দেওয়া হবে না কোনো রকমের এডিট উইন্ডো, অর্থাৎ যদি তোমাদের অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে কোনো ভুলভ্রান্তি ঘটে তোমরা কিন্তু কারেকশনের কোনো স্কোপ পাবে না। তাই 5 তারিখের মধ্যে মানে 5ই নভেম্বরের মধ্যে তোমাকে কমপ্লিটলি অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে ফুল পেমেন্ট সহ। দেখো
তোমাদের যে ক্যাটাগরি বিষয়টি বলেছিলাম যে তোমরা ক্যাটাগরি ওয়াইজ ছাড় পাবে, দেখো এসসি এসটি হলে 5 বছর, ওবিসি হলে 3 বছর, পিডব্লিউডি আনরিজার্ভদের জন্য 10 বছর, পিডব্লিউডি ওবিসি দের জন্য 13 বছর, পিডব্লিউডি এসসি এসটির জন্য 15 বছর, এক্স সার্ভিসম্যানদের জন্য 5 বছর। এবার দেখো এখানে তোমাদের যে কাট অফ ডেট ফর ক্যালকুলেশন অফ এজ, সেটা কিন্তু ক্লোজিং ডেট অফ অ্যাপ্লিকেশন মানে 5/11/2025 অনুযায়ী তোমাদেরকে, মানে 5/11/2025 এই তারিখ অনুযায়ী তোমাদের কিন্তু একটা কাট অফ ডেট রয়েছে, সেই ডেটটা কিন্তু ক্যালকুলেট করা হবে। এবং এখানে যে অ্যাপ্লিকেশন ফিজ, যে সমস্ত ক্যান্ডিডেট জেনারেল রয়েছে, জেনারেল ইউআর এবং জেনারেল রয়েছে, ওবিসি রয়েছে, তাদের কিন্তু 500 টাকা অ্যাপ্লিকেশন ফিস দিতে হচ্ছে, যেটা কিন্তু নন রিফান্ডেবল রয়েছে। বাকি যারা এসসি এসটি থেকে বা পিডব্লিউডি বা এক্স সার্ভিসম্যান থেকে বিলং করে তাদের কোনো রকমের ফিস দিতে হচ্ছে না। এবং সম্পূর্ণ ফিসটা তোমরা কিন্তু ইন্টারনেট ব্যাংকিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইউপিআই এর মাধ্যমেই পেমেন্ট করতে পারবে। এবং ফিস যদি একবার পেমেন্ট হয়ে যায় কোনোভাবেই সেই ফিস কিন্তু ভুল ভ্রান্তি ঘটলেও ফেরত পাবে না। এবং দেখে নাও কিভাবে অ্যাপ্লিকেশন করবে, সেই সম্পূর্ণ স্টেপ গুলো বলা রয়েছে। অ্যাপ্লিকেন্টকে অবশ্যই অনলাইন যেতে হবে, অনলাইন ওয়েবসাইট খুলতে হবে, www.iwai.nic.in এই অফিসিয়াল ওয়েবসাইটটা ওপেন করতে হবে। সেখানকার হোম পেজে গিয়ে রিক্রুটমেন্ট বলে একটি অপশন পাবে, অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকবে। সেখান থেকে অ্যাপ্লাই অনলাইন বলে একটি অপশন পাবে, সেখানে তোমাদের ক্লিক করতে হবে। এবং এখানে তোমাদের অন্য কোনো মোডে অ্যাপ্লিকেশন গ্রহণযোগ্য হবে না, আর যদি করে থাকো সেটা সামনেলি রিজেক্ট হয়ে যাবে। এবং অ্যাপ্লিকেশন ফিজ সবকিছু পেমেন্ট করার পর সফট কপি অফ দ্য, মানে প্রত্যেকটি ডকুমেন্টস এর সফট কপি তোমাকে আপলোড করতে হবে। যেমন ধরো তোমাদের ফটোগ্রাফ, সাইন, ডেট অফ বার্থের প্রুফ হিসাবে তুমি স্কুল লিভিং সার্টিফিকেট দিতে পারো। তারপরে তোমাদের বিভিন্ন রকম ডিটেলস ইনস্ট্রাকশন গুলো যেভাবে থাকবে সেই মতো তোমাকে সম্পূর্ণটা দিতে হবে। এবং বলা রয়েছে যে ক্যান্ডিডেট আর অ্যাডভাইস টু সাবমিট দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ফর অনলি ওয়ান পোস্ট, মানে তুমি মোর দ্যান ওয়ান পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে না, যে কোনো একটি পোস্টের জন্য তোমাকে অ্যাপ্লিকেশন করতে হবে। এবং আফটার সাবমিটিং দ্য অনলাইন অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেন্ট আর রিকোয়ার্ড to note down the generated application number and keep a printout of submitted application। তো এখানে তোমাদেরকে একটা বিষয় বলতে চাই যে অ্যাপ্লিকেশন করার পর একটা প্রিন্ট আউট তোমরা অবশ্যই বের করে রাখবে অ্যাপ্লিকেশন ফর্মটির। এবং অ্যাপ্লিকেশন করার সময় অবশ্যই ভ্যালিড মেল আইডি এবং ফোন নাম্বার দিয়ে অ্যাপ্লিকেশন করবে, যাতে করে সিলেকশন প্রসেসের অল ইনফরমেশন তুমি পরবর্তীতে পেয়ে যেতে পারো। সিগনেচার হবে 80 থেকে 150 কেবির মধ্যে, এবং ফটো তোমাদের 100 থেকে 200 কেবির মধ্যে জেপিজে অথবা জেপিইজে ফরম্যাটে তোমাকে আপলোড করতে হবে। সিগনেচার, ফটো সবকিছু আপলোড করার পর তোমাকে কিন্তু ফাইনাল বাটনে ক্লিক করতে হবে। ক্লোজিং ডেট বারবার বলছি নভেম্বরের 5 তারিখ, পরে যদি ডেট মানে ডেট এক্সটেন্ড করা হয় অবশ্যই তোমাদেরকে জানাবো। তার আগেই সবসময় চেষ্টা করবে যে লাস্ট ডেট গুলোকে কি করে অ্যাভয়েড করা যায়। লাস্ট ডে গুলোতে কিন্তু খুব সমস্যা হয়, তো সেগুলো সাধারণত অ্যাভয়েড করারই চেষ্টা করবে। তো দেখো ফার্স্ট অফ অল তোমাদের করতে হচ্ছে রেজিস্ট্রেশন, যেখানে তোমাকে ফার্স্ট অফ অল পোস্টের নাম দেখো তোমাকে সিলেক্ট করতে হচ্ছে। ধরো আমি লোয়ার ডিভিশন ক্লার্ক চুজ করেছি, দেখো পোস্টের কোড কিন্তু অটোমেটিক্যালি চলে এসছে। এবার আমাকে যেটা করতে হবে, আমার এখানে ফুল নেম আমাকে অবশ্যই দিতে হবে, পুরো নাম। এবং এখানে আমি আমার যে নামটা দেবো সেটা কিন্তু মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার সার্টিফিকেটে এক্স্যাক্টলি যে নামটা সেটা তোমাকে দিতে হবে। এবং মোবাইল নাম্বার তোমাকে বসাতে হবে, এবং ফোন নাম্বারটাও মানে তোমার যে ভ্যালিড মোবাইল নাম্বার সেটা তোমাকে দিতে হবে অবশ্যই। এবং এখানে তুমি চাইলে অল্টারনেট মোবাইল নাম্বার দিতে পারো। আর এখানে তোমাকে ভ্যালিড মেল আইডি এবং কনফার্ম মেল আইডি জায়গায় আবারও তোমাকে মেল আইডিটা দিতে হবে, এবং কারেক্ট আর ভ্যালিড মেল আইডি দিয়ে তোমাকে অ্যাপ্লিকেশন করতে হবে, কারণ সেখানে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা দিয়ে তোমাকে জেনারেট করতে হবে। এবং ওটিপিটা আসার পর তোমরা ডাইরেক্ট রেজিস্ট্রেশন তোমাদের হয়ে গেল, তারপর তোমরা ডাইরেক্ট লগ ইন করবে। লগ ইন করে তোমার সমস্ত রকম পার্সোনাল ডিটেলস, যাবতীয় যা যা ডকুমেন্টস গুলো আপলোড করার হয় সেগুলো তোমাকে করতে হবে। এবার পোস্টের কোয়ালিফিকেশন গুলো বলি।
লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য লাগছে উচ্চ মাধ্যমিক, যে কোনো রেকগনাইজ বোর্ডের আন্ডারে তুমি যদি উচ্চ মাধ্যমিক পাশ করে থাকো, সেটা সায়েন্স হতে পারে, কমার্স হতে পারে, আর্টস হতে পারে, যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে মিনিমাম উচ্চ মাধ্যমিক, এবং তোমার সাথে সাথে টাইপিং স্পিড লাগবে ইংলিশ হলে মানে মিনিটে 35টা, হিন্দি হলে মিনিটে 30টা। তারপরে নেক্সট পোস্টের জন্য তোমার লাগছে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অথবা ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, সাথে 3 বছরের এক্সপিরিয়েন্স, এগুলো লাগবে। কম্পিউটার প্রোগ্রামিং এর নলেজ লাগবে। এবং পরবর্তী পোস্টের জন্য তোমার লাগছে ডিগ্রি ফ্রম রেকগনাইজ ইউনিভার্সিটি, মানে তোমার রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে যে কোনো হায়ার ডিগ্রি লাগছে, মানে গ্রাজুয়েশন লাগছে, তবেই তুমি আবেদন করতে পারবে। তো এই 3 ধরনের পোস্ট রয়েছে। তার মধ্যে ধরো যারা উচ্চ মাধ্যমিক পাস করছে তারা কিন্তু এই পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে, লোয়ার ডিভিশন ক্লার্ক। খুবই ভালো সুযোগ রয়েছে, তোমরা চাইলে কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারো। যদি তোমাদের মনে হয় যে ফুল অ্যাপ্লিকেশন প্রসেসের ভিডিও লাগবে, অবশ্যই জানিও, এবং জেলার নাম কমেন্ট করতে একদম ভুলবে না। তো এখানে আজকের মতো ভিডিওটি শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থেকো, পাশে থেকো। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।